নাই যে গুনাহ করে নাই, এমন কোনো অন্যায় নাই করে নাই, এমন কোনো খারাপ কাজ নাই করে নাই। এক পর্যায়ে সমাজের মানুষ সব একত্রিত হইয়া ওই যুবককে এলাকা থেকে বিতাড়িত করে দিল। এমনকি যখন বিতাড়িত করে দিল, তার মাও তার সঙ্গে ছিল, তার বাবাও তাদের সঙ্গে ছিল, তার ভাই তাদের সঙ্গে ছিল। যুবক পিছন দিকে তাকায় দেখে মা আপন নয়, বাবাও আপন নয়, কেউ আপন নয়, কেউ তার সঙ্গে নয়। এইবারে যুবক এলাকা সারিয়া এক জঙ্গলার ভিতরে গেল, কারণ কোথাও থাকার জায়গা নাই। ওই জঙ্গলার ভিতরে যাইয়া যুবক কান্না করতেছে রে, আর বলতেছে রে আল্লাহ, আমার জীবনে এমন কোনো গুনাহ নাই করি নাই, আমার জীবনে এমন কোনো অন্যায় নাই করি নাই, আমার জীবনে এমন কোনো খারাপ কাজ নাই করি নাই। ওগো রব্বুল আলামিন, আপনি আমার সমস্ত অন্যায়গুলা মাফ করে দেন। কারণ পিছন দিকে তাকায় দেখলাম আমার মাও আপন না, আমার বাবাও আপন না, আমার ভাই আপন না, আমার আত্মীয় স্বজন কেউ আমার সঙ্গে নাই। এখন একমাত্র আপনি আছেন, আপনি যদি আমাকে ক্ষমা না করেন আমার কোনো উপায় নাই। যুবক কান্না করতে 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 এক পর্যায়ে মারা গেল। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসা আলাইহিস সালামকে বললেন, হে জামানার নবী মূসা, অমুক জঙ্গলের ভিতরে আমার একটা প্রিয় বান্দা আছে, ওই বান্দাকে যারা জানাজা দিব আমি আল্লাহ সবার জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। এবারে সবাই যখন এই কথা শুনলেন, জানাজা দেওয়ার জন্য আসলেন, আইসা দেখতেছে এই সমাজের সবচাইতে খারাপ নিকৃষ্ট যুবক। বলতেছে, পয়গম্বর মূসা, আপনি বললেন ইনি একজন আল্লাহর প্রিয় বান্দা, কিন্তু সে তো আমাদের নজরে সবচাইতে খারাপ নাফরমান। সে তো আমাদের কাছে আমাদের নজরে সবচাইতে খারাপ, কারণ এমন কোনো অন্যায় নাই করে নাই, এমন কোনো গুনাহের কাজ নাই করে নাই, যার জন্য আমরা তার এলাকা থেকে বিতাড়িত করে দিলাম। পয়গম্বর মূসা আলাইহিস সালাম এবারে দিবা দ্বন্দ্বের ভিতরে পড়ে গেলেন। এবারে আল্লাহর কাছে বলতেছে, রে মালিক, তুমি বললা তোমার প্রিয় বান্দা আর সমাজের মানুষ যারা আছে এরা বলে সবচাইতে নিকৃষ্ট মানুষ। আল্লাহ, আমি তোমার খেলা বুঝি না, তুমি আমারে জানায় দাও জিনিসটা কি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পয়গম্বর মূসা, আমি আল্লাহর এক নাম রহমান, আমি আল্লাহর এক নাম রহিম। আমি আল্লাহর কাছে যখন বান্দা গুনাহ করিয়া চোখের পানি ছেড়ে দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনার দিকে তাকাই না, বান্দার চোখের পানির দিকে তাকাইয়া আমি আল্লাহ জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেই। এই বান্দা যখন আমি আল্লাহর কাছে হাত তোলন করিয়া তওবা করে কান্না শুরু করলো, আমি আল্লাহর সহ্য করতে পারলাম না। আমি আল্লাহরে যখন আল্লাহ বলে ডাকতেছে, আমি আল্লাহ ওর ডাকের মায়ায় পড়িয়া, ওর ডাকের প্রেমে পড়িয়া, ওর জীবনের গুনাহগুলো মাফ করিয়া আমি আল্লাহ ওরে প্রিয় বন্ধু হিসাবে কবুল করে নিয়েছি। হে মূসা, তুমি সমাজের মানুষ যা বলে তাও সত্যি, আমি আল্লাহ যা বলি তাও সত্যি। মূসা, আমার বাণীটা সমাজের প্রত্যেকটা কওমের মানুষকে তুমি জানায় দাও। এ দুনিয়ার মানুষের দ্বারা বুঝলাম, গুনাহ করার পরে যদি মালিকের দরবারে চোখের পানি ছেড়ে যদি কান্না করতে পারো, চোখের পানির এত দাম, এত দাম। এই চোখের পানি ছাড়িয়া যদি আল্লাহর কাছে তওবা করতে পারো, আল্লাহ তোমার আমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, যদি যখন সন্তান কোনো অন্যায় করিয়া মায়ের কাছে কান্না করে, মা চোখের পানি দেখে সন্তানের অন্যায়কে ক্ষমা করে দেয়। যখন অন্যায় করার পরে বাবার কাছে কান্না করে, বাবা ক্ষমা করে দেয়। এমনকি ওস্তাদের সাথে যদি অন্যায় করে, চোখের পানি দেখে ওস্তাদও যদি ক্ষমা করে দেয়। আবার আল্লাহ বলে, রে গোলাম, আমি আল্লাহর কি মায়ের থেকে মায়া কম? আমি আল্লাহর কি ওই বাবার থেকে মায়া কম? আমি আল্লাহর কি ওই
তাদের থেকে মায়া কম। এরে গোলাম, গুনাহ করার পরে যদি চোখের পানি সারিয়া আমি আল্লাহর কাছে তওবা করতে পারো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। এজন্য ভাইরা আমার, ওই মালিকের কাছে আজ জুমার দিন চোখের পানি সারিয়া বলো, রে আল্লাহ, আমি কত বড় গুনাহগার তুমি জানো, আমি কত বড় নাফরমান তুমি জানো। আমার মতো নাফরমান কেউ নাই, আমার মতো গুনাহগার কেউ নাই। এই কথা স্মরণ করে যদি চোখের পানি ছাড়তে পারো, আল্লাহ তাআলা তোমার আমার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। মাঝে মাঝে কান্না করি আর বলি, রে মালিক, কত মানুষ আমার কাছে আসে, হুজুর একটু ফু দিয়া দেন, হুজুর একটু পানি পরা দেন, হুজুর আমার সন্তানটা কান্না করে একটু ফু দিয়া দেন। এই মানুষগুলা যদি আমার গুনার কথা জানতো, এই মানুষগুলা যদি আমার গুনার খবর জানতো, কেউ আমার কাছে আসতো না। আরে আল্লাহ, তুমি আমার গুনার খবর জানো, আর আমার গুনার খবর কেউ জানে না। রে আল্লাহ, মেহেরবানি করে তুমি আমারে মাফ করে দাও, যেই গুনাহগুলা করেছি মাফ করে দাও। আল্লাহ, মানুষ যেইভাবে সম্মান করে, যেইভাবে ভক্তি করে, শ্রদ্ধা করে, মানুষের সম্মান, মানুষের ভক্তি, মানুষকে যেন, মানুষের সম্মান যেন ধরে রাখতে পারি, সেই তৌফিক দাও। মাঝে মাঝে এমন চিন্তা করি, আমার মতো কত মানুষ আছে, কত মানুষের হাত নাই, কত মানুষের পা নাই, কত মানুষ বেইজ্জতি হয়, আল্লাহ বেইজ্জতি করে না। আল্লাহ এত সম্মানের চেহারে বসাইছে, আবার কোন সময় যেন গুনাহের কারণে সম্মানের চেহার থেকে ফালায় দেয়। এজন্য ভাই, এই জন্য আল্লাহর কাছে কান্না করি। আল্লাহ সম্মান দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। সম্মান দুনিয়ার মানুষ দিতে পারে না, বেইজ্জতি দুনিয়ার মানুষ সবাই একত্রিত হইয়াও করতে পারে না। আল্লাহ যারে সম্মান দিবে, দুনিয়ার মানুষ একত্রিত হইয়া বেইজ্জতি করতে পারবে না। আল্লাহ যারে বেইজ্জতি করবে, দুনিয়ার সমস্ত মানুষ একত্রিত হইয়াও ইজ্জত দিতে পারবে না। এজন্য সম্মান যদি পেতে হয়, ওই মালিকের কাছে বলো, রে আল্লাহ, সম্মান দেওয়ার মালিক তুমি, আবার সম্মান নেওয়ার মালিক তুমি। আল্লাহ, খাস করে তোমার কাছে পানা চাই, তুমি আমাকে বেইজ্জতি করিও না। এই বলে গুনাহের কথা স্মরণ করিয়া ওই মালিকের কাছে কান্না করেন, মালিকের কাছে চোখের পানি ছেড়ে কান্না করেন। এক পর্যায়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করে দিবে। কারণ তাকায় দেখেন, আমাদের চাইতে কত নাফরমান গুনাহগার, জাহান্নামের আসামিকে আল্লাহ মাফ করেছেন। তার চাইতে বড় জাহান্নামী তো আমরা না। ওই হামানের মতো, কারুনের মতো, ফেরাউনের মতো তো আমরা নাফরমানি করি নাই। দেখেন, পয়গম্বরের সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর এক সময় ছিল জাহান্নামের আসামি, কিন্তু আল্লাহ তাআলা কবুল করছে, যার জন্য হয়ে গেছে জান্নাতের একজন, জান্নাতি একজন হয়ে গেলেন জান্নাতি। এই জান্নাতি ওমর, এই ওমর তিনি ছিলেন, আল্লাহর পয়গম্বর বলেন, আমার পরে যদি কোনো নবী আসে, তাহলে আল্লাহ তাআলা আমার পরে নবী হিসাবে ঘোষণা করতেন ওমরকে। কিয়ামতের ময়দানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীদের কাতারে দাঁড়াবেন। এর কারণ নবীদের মর্যাদা আল্লাহ তাআলা দিয়া উঠাইবেন। এই জন্য ও ভাইরা আমার, সম্মান দিবেন আল্লাহ, বেইজ্জতি করবেন আল্লাহ। এজন্য সব কিছুর জন্য পানা চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহ যদি সম্মান দেয়, দুনিয়ার মানুষ বেইজ্জতি করতে পারবে না। আর যদি অহংকারী বাপ নিয়া বলো, আমার চাইতে বড় কেউ নাই, আমার চাইতে বড় কেউ নাই, শুনে নাও, যখন তুমি অহংকারীর ভাব নিবা, তোমার অহংকারী আল্লাহ ধ্বংস করতে আল্লাহর একটা সেকেন্ড সময় লাগবে না। আল্লাহ তাআলা সবার আগে আমাকে এবং আপনাদের সবাইকে যে আলোচনা করলাম, সঠিক কথাগুলো, অহংকার মুক্ত জিন্দেগি করার মতো তৌফিক, হিম্মত, শক্তি আল্লাহ দান করুক। জোরে বলেন আমিন।